আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টি করা আদর্শন আমাদের জান এবং ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি কদম মোবারকে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজির, সাহাবায়ে কেরামগণ যখনই কোনো খুতবা দিতেন, কোনো ভাষণ দিতেন, কোনো বক্তৃতা দিতেন, বক্তৃতার শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে নিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। অনেকে বলে, হুজুর আপনি জুমার নামাজে বসলে শুধু নবী নবী করেন, কারণটা কি? জোরে বলে নাউজুবিল্লাহ। এই প্রশ্ন করলে তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ নবী নবী করব না, কি করব? নবী নবী না করে কি করব? পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন কেন? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করার জন্য। ওই সিলেবাসটা কি, ওই সিস্টেমটা কি আল্লাহ কোরআনে আবার বলে দিয়েছেন, আমান ইয়াতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করলো, সে যেন আল্লাহর অনুসরণ করলো। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ নবী নবী করলে তো আল্লাহর অনুসরণ হয়ে যাবে। তাহলে নবীর অনুসরণ না করে, নবীর কথা না বলে কার কথা বলবো? অপরদিকে আমরা জানি কাল হাসরের ময়দানে নবীর শাফাআত ব্যতীত কেউ একটা কদম সামনে অগ্রসর হতে আওয়াজে মনে হয় পারবে। নবীর শাফাআত ব্যতীত কেউ একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না। তো নবীর শাফাআত পাইতে হলে নবীজিকে পক্ষে রাখতে হবে, ঠিক কি না? নবীজি পক্ষে থাকতে কখন? পৃথিবীর জীবদ্দশায়, এই ক্ষণস্থায়ী জীবনে যতক্ষণ চলাফেরা করবে, প্রত্যেকটা কাজ আল্লাহ এবং রাসূলের মহব্বতে, ভালোবাসায়, তার সুন্নাত তরিকা অনুসারে যদি করে যাই, তাহলে হাসরের ময়দানে নবীর শাফাআত আমাদের জন্য লাভ হবে, নসিব হবে, ঠিক কি না? আর যদি নবীর বিরুদ্ধাচরণ করি, তাহলে হাসরের ময়দানে নবীর শাফাআত তো দূরের কথা, আমরা এটা আশাও করতে পারি না। এইজন্য আমরা সর্বদা দুরূদ শরীফের শুরুতে, মজলিসের শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে। জোরে বলে আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর নবী তৌহিদের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর কথা এই মুহররম মাসের গত 3টা জুমার মধ্যে আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ কিছুটা আলোচনা করার চেষ্টা করব, যতটুকু সময় পাই ইনশাআল্লাহ। আমি বলেছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিন থেকে গিয়েছিলেন কোথায়? উদ্দেশ্যে গিয়েছিলেন কুফা, কিন্তু সেখান থেকে লাইন পরিবর্তন করে গিয়েছিলেন কারবালার ময়দানে। সেখানে যাওয়ার পরেও ইয়াজিদ বাহিনী প্রথমে 4000 সৈন্য, আর তিন মুহররম 4000 সৈন্য, ওর মধ্যে বাধা দিয়েছিল 1000 সৈন্য হুর বিন ইয়াজিদের নেতৃত্বে। ওই 1000ও গেল, আবার 4000 সৈন্য আসলো। 7 জিল মুহররম যখন ইবনে জিয়াদ যখন মনে করলো সেখানে হয়তোবা এই সামান্য সৈন্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে গিয়েছিল মাত্র 150 জন, তাদের সাথে সংকলন হবে না, পেরে ওঠা যাবে না। এই জন্য 7 জিলহজ আরো 8000 সৈন্য পাঠিয়েছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। এই 8000 সৈন্য আগের 4, এরপর আগের 1, এই 13000 সৈন্য কারবালার জমিনে প্রস্তুত যুদ্ধ করবে কার সাথে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে। 9 জিলহজ চলে আসলো। এদিকে ফোরাত নদীর পানি বন্ধ, আহলে বাইতের জন্য জোরে বলে নাউজুবিল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 9 জিলহজ, এদিকে সীমার 4000 বাহিনীর যে প্রধান ওমর বিন সাআদকে বারবার পিরাপিরি করা শুরু করে দিল। যুদ্ধ শুরু করো না কেন? বারবার পিরাপিরি শুরু করছে। আর ওইদিকে আবার ইয়াজিদ সেখান থেকে 20 জন ঘোড়ার উপর সওয়ার হয়ে আবার পাঠাইলেন, আমরা ইয়াজিদের পক্ষ থেকে এসেছি, বসরা থেকে এসেছি। যিনি বসরার গভর্নর, ইবনে জিয়াদের পক্ষ থেকে এসেছি। তিনি আমাদেরকে হুকুম করেছেন
হয়তো আহলে বাইতের সদস্যদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য, অন্যথায় আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজ 9 মুহররম, আমরা দীর্ঘদিন পূর্বে মক্কা থেকে এসেছি কুফাবাসীর চিঠির পরিপ্রেক্ষিতে, কিন্তু আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই। তারপরেও যে তোমরা আমাকে যুদ্ধ করতে বাধ্য করছো, আমাকে একটা দিন সময় দাও। কয়টা দিন? একটা দিন সময়। কেন? আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করতে পছন্দ করি, কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি, আল্লাহর জিকির করতে পছন্দ করি, নবীর প্রতি দরুদ শরীফ পড়তে পছন্দ করি। আমাকে অন্তত একটা দিন সময় দাও। আজ 9 মুহররম, আমাকে একটা দিন সময় দাও। এই একটা দিন আমি আল্লাহর ইবাদত বندگی করব। এরপর একদিন পরে আগামী কাল থেকে যুদ্ধ শুরু হবে। আল্লাহু আকবার। এই কথাটা ইয়াজিদ বাহিনী অন্তত মেনে নিল। একটা দিন সময় দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রে ইবাদত বندگی শুরু করে দিলেন, আল্লাহ পাকের জিকির শুরু করে দিলেন, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়তে পড়তে প্রায় 20 ঘন্টা রাত কাটিয়ে দিলেন। জোরে বলি মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সারাটা রাত প্রায় ইবাদত করতে করতে কাটিয়ে দিলেন। রাত্রির প্রায় শেষ অংশের মধ্যে আহলে বাইতের সদস্যদেরকে লক্ষ্য করে একটা ঐতিহাসিক ভাষণ দিলেন। সুবহানাল্লাহ। ওই ভাষণের শুরুতে সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসা আছে না নাই? আল্লাহর প্রশংসা করলেন, নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করলেন। তারপরে আহলে বাইতের সদস্যদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার আহলে বাইতের সদস্যরা, তোমরা দেখতেছো পরিস্থিতিটা কি অবস্থা? ভালো না খারাপ? খারাপ পরিস্থিতি। তোমরা তো দেখতেছো এই ইয়াজিদ বাহিনীর শত্রুতা তোমাদের সাথে না, আমি হুসাইনের সাথে। কেন আমি ক্ষমতার মসনদে বসতে চাই? কুফার লোকেরা কেন আমাকে আমন্ত্রণ জানাইলো? এই জন্য ইয়াজিদের সাথে আমার শত্রুতা, তোমাদের সাথে শত্রুতা না। সুতরাং আজকে রাত্রে অন্ধকারে তোমরা ইচ্ছা করলে চলে যেতে পারো, তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও বা নিজ নিজ এলাকায় চলে যাও, ঘোড়ার উপর সওয়ার হয়ে অথবা একে অপরের হাত ধরে তোমরা চলে যাও। আমার পক্ষ থেকে অনুমতি আছে, তোমরা চলে যেতে পারো। আল্লাহু আকবার। আহলে বাইতকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদের ক্ষতি হোক এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চান নাই। এইজন্য তাদেরকে একটা সুযোগ দিলেন, তোমরা যাও, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা এখানে থেকো না। তোমরা থাকলে আমার সাথে তোমাদেরকে অন্যায়ভাবে ইয়াজিদ বাহিনী হত্যা করবে। আল্লাহু আকবার। এবার আহলে বাইতের সদস্যরা বলল, হে আল্লাহর নবীর তৌহিদ, আমরা আপনাকে ভালোবাসি, পৃথিবীর মায়ায় আপনাকে আমাদেরকে আপনার থেকে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। জোরে বলি মারহাবা। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমরা পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, এইটা কিভাবে হতে পারে? আমাদের এমন জীবন চাই না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আহলে বাইতের সদস্যরা, আজকে মুহররমের 10 তারিখ হয়ে যাবে। সকাল হলে গত মাস 9 জিলহজ আমি মক্কা থেকে পাঠিয়েছিলাম আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে। কোথায়? কুফায় পাঠিয়েছিলাম। কুফায় যাওয়ার পরে পরিস্থিতি আমার পক্ষে ছিল। ইয়াজিদ বাহিনী যখন প্রেসার সৃষ্টি করলো, চাপ সৃষ্টি করলো, তখন তারা আস্তে আস্তে ইয়াজিদের হাতে আবার বায়াত গ্রহণ শুরু করে দিল। এরপরে একটা পর্যায়ে মুসলিম বিন আকিলকে শাহাদাতের পেয়ালা পান করতে হলো। হে আহলে বাইতের সদস্যরা, আজ 10 মুহররম, তোমরা অহেতুক আমার পক্ষ থেকে কেন তোমরা জীবন দিতে যাচ্ছ? 1 মাস পূর্বে তোমাদের ভাই মুসলিম বিন আকিল যে শাহাদাতের পেয়ালা পান করেছে, এটাকে তোমাদের জন্য যথেষ্ট নয়। সুতরাং তোমরা এখান থেকে চলে যাও। আহলে বাইতের সদস্যরা বলতেছে, আল্লাহর নবীর পবিত্র, আমি যাব না, আমরা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে আঘাত হানতে দিব না। এর মধ্যে সাঈদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিশ্বস্ত সঙ্গী ছিলেন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। সাইদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আল্লাহর নবীর দৌহিত্র, আমি সাইদ ইবনে আব্দুল্লাহ যদি 1000 বার আমাকে হত্যা করা হয়, একবার হত্যা করা হলো আবার জীবন দেওয়া হলো, আবার হত্যা করা হলো আবার জীবন দেওয়া হলো, এবং একবার না, দুইবার না, 100বার না, 1000 বারও যদি আমাকে হত্যা করা হয়, এর বিনিময়ে যদি আপনাকে এবং আপনার আহলে বাইতের সদস্যদেরকে হত্যা না করা হয়, আমি 1000 বার নিজের জীবন দিতে রাজি। ধরে বলি সুবহানাল্লাহ। সাইদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুচকি হেসে দিলেন, আর কিছু বললেন না। সাহাবায়ে কেরামদের ভালোবাসা আল্লাহর নবীর দৌহিত্রের প্রতি এমন চরম পর্যায়ে ছিল, 10 জিলহজ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে সঙ্গীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। মারহাবা। ফজর নামাজ আদায় করার পরে 32 জন ঘোড়ার উপর সওয়ার হয়ে 40 জন পায়ে হেঁটে হেঁটে তাদের তাঁবু থেকে একটু সামনে গেলেন। যুদ্ধের ময়দান যেখানে যারা মহিলা নারী ছিল তাদেরকে তাঁবুর মধ্যে রেখে চলে গেলেন। একটু সামনে অগ্রসর হলেন। সদস্য সংখ্যা মাত্র 72 জন। কতজন? 72 জন গেলেন। 32 জন ঘোড়ার উপর সওয়ার হয়ে 40 জন পায়ে হেঁটে হেঁটে একটু সামনে কারবালার ময়দানে যুদ্ধের জন্য গেলেন। যাওয়ার পরে ইয়াজিদ বাহিনীর সবাই উপস্থিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন। আবার আল্লাহু আকবার বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা এমন একজনকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। আমি আলী ইবনে হুসাইন, আল্লাহর নবীর মেয়ের একমাত্র জীবিত সন্তান আমি হুসাইন। আমার বাবার নাম আলী। আমার ভাই পৃথিবীর মধ্যে বেঁচে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হাসান এবং আমি হুসাইন সম্পর্কে বলেছেন, জান্নাতের যুবকদের সরদার আমরা দুইজন, আমাদেরকে তোমরা হত্যা করবা, এটা কি তোমাদের মনে মেনে নেয়? আমি আল্লাহর কসম করে বলছি, আমি কোনদিন মিথ্যা কথা বলি নাই। যেদিন থেকে জানতে পেরেছি মিথ্যা কথা বললে আল্লাহ পাক বেরাজ হয়, সেদিন থেকে আমি কোনদিন, আমি আলী, আমি হোসেন কোনদিন মিথ্যা কথা বলি নাই। জোরে বলি মারহাবা। তোমাদের যদি আমার কথাগুলো বিশ্বাস না হয়, আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম এখনো বিদ্যমান, তারা এখনো জীবিত, তাদেরকে প্রশ্ন করে দেখতে পারো আমি কোনদিন মিথ্যা কথা বলেছি কিনা। আমি কোনদিন মিথ্যা কথা বলি নাই। আমি আল্লাহর নবীর দৌহিত্র, নবীজি আমাকে অনেক পছন্দ করতেন। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে আসি নাই, তারপরেও কি তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবা, এটাকে তোমরা মেনে নিয়েছো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যুদ্ধ প্রায় সম্মুখীন, কিছুক্ষণের মধ্যে যুদ্ধ হবে। এর পূর্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের সামনে যখন এই ভাষণগুলো দিলেন, সেখানে উপস্থিত ছিল ওমর বিন সাআদ, যার যিনি 8000 সৈন্য নিয়ে 1000 সৈন্য নিয়ে কারবালার জমিনে উপস্থিত হয়েছিলেন। তখন তিনি সাথে সাথে তার চোখ দিয়ে গড়গড় করে পানি বের হতে লাগলো। তিনি মুহূর্তের মধ্যে তার টনক লড়ে গেল, আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব, যার শরীরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত মুবারক সরাসরি প্রবাহিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিসিম মুবারকের রক্ত মুবারক এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে সরাসরি প্রবাহিত। আমি তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করি? মুহূর্তের মধ্যে শত্রু পক্ষ থেকে ফেরাত এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। জোরে বলি মারহাবা। মুমিন সাদ তিনি নবীর সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী দৌহিত্র ইমাম হুসাইন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দেখানোর জন্য নিয়ে গিয়েছিল, সে নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য
শোনার সাথে সাথে সেখান থেকে 1000 সৈন্য রেখে 3 মুহূর্তের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার দলে যোগ দিলেন। তিনি যখন যোগ দিলেন তার সাথে সাথে আরো 30 জন এসে হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করে দিল। বলি মারহাবা। ইয়াজিদ এবার এই ইয়াজিদ বাহিনীকে লক্ষ্য করে বলতেছে, হে ওমর ইবনে সাআদ, তুমি কিভাবে আল্লাহর নবী তাওহীদের বিরুদ্ধে যুদ্ধ করবা? তোমার কিভাবে এটা মনে মেনে নিবে? আল্লাহর নবী তাওহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পথের মধ্যে যখন তাকে বাধা সৃষ্টি করা হলো, তিনি 3টা প্রস্তাব দিয়েছিলেন। 1 নম্বর ইয়াজিদের সাথে দেখা করা, 2 নম্বর জন্মভূমি মক্কায় ফিরে যাওয়া, 3 নম্বর অন্য কোন নিরাপদ নগরীতে ফিরে যাওয়া। এই 3টা প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবগুলো তোমরা মানো নাই। তোমরা কিভাবে যুদ্ধ করবা? অবশেষে এই হুর বিন ইয়াজিদ তাদেরকে কুফাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরাও কেমন নিমুখ হারাম, তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা কেন তাকে দাওয়াত করে এনেছো? দাওয়াত করে এনে কেন তাকে অসম্মান করছো, অপমানিত করছো? শুধু অসম্মান অপমান পর্যন্ত তোমরা ক্ষান্ত হও নাই, তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। জোরে বলে নাউজুবিল্লাহ। এই হুর বিন ইয়াজিদ আরো বলল, শুধু তাই নয়, তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করেছো, প্রস্তাব 3টা থেকে একটাও মানো নাই। অপরদিকে ফোরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছো। যে ফোরাত নদীর পানি কাফেররা খায়, ইহুদিরা খায়, নাসারারা খায়, মুশরিকরা খায়, বনের হিংস্র বাঘে খায়, সিংহ খায়, শ্রীগাল কুকুর সব কিছু খেতে পারে, কিন্তু আল্লাহর নবীর তাওহীদের জন্য তোমরা এই পানিটা বন্ধ করে দিয়েছো। নাউজুবিল্লাহ। হুর বিন ইয়াজিদ আল্লাহর নবীর তাওহীদের পক্ষে অবলম্বন করলেন। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরুতে সর্বপ্রথম ওমর বিন সাআদ, যে সেখান থেকে 4000 সৈন্য প্রেরণ করেছিল ইবনে জিয়াদ কারবালার প্রান্তরে, সে সর্বপ্রথম যুদ্ধ শুরু করার জন্য প্রথম তীর নিক্ষেপ করলো। জোরে বলে নাউজুবিল্লাহ। এবং গর্বের সাথে বলতে থাকলো, তোমরা সাক্ষী থাকো, আমি সর্বপ্রথম তীর মারলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। নিজে তীর মারলো আল্লাহর নবী তাওহীদের জিসিম মোবারকে, আবার গর্বের সাথে বলতে থাকে, তোমরা সাক্ষী থাকো, আমি সর্বপ্রথম তীর মারলাম। এই প্রথম তীরটা দুধের শিশু আলী রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে বিঁধে পিছন দিকে বের হলো। মুহূর্তের মধ্যে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার শরীরের রক্ত মুবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে পড়ল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে রাসূল, ইয়া আল্লাহ, এই দুধের শিশু, নিষ্পাপ শিশুর রক্ত প্রবাহিত করলো, আল্লাহ তুমি তার ধ্বংস অনিবার্য করে দাও। আল্লাহু আকবার। এরপর যুদ্ধ চলতে থাকলো। যুদ্ধ চলতে চলতে প্রায় জোহর নামাজের ওয়াক্ত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত যুদ্ধ করেছি, এবার আমাদের জোহর নামাজের জন্য একটু যুদ্ধ বিরতি দরকার। এই কুফাবাসীদের একজন বলল, হে হুসাইন, তুমি যে জোহর নামাজ পড়বা, তোমার নামাজ আল্লাহ পাক কবুল করবে কিনা? জোরে বলে নাউজুবিল্লাহ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একজন বললেন, হে কুফাবাসী, তোমরা মনে করো তোমাদের নামাজ কবুল হবে, আর আল্লাহর নবী তাওহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আহলে বাইতের নামাজ কবুল হবে না, এইটা তোমরা কিভাবে বিশ্বাস করো? তোমরা জেনে রাখো, তোমাদের নামাজ কোনোদিন কবুল হবে না। ঠিক কিনা বলেন? যুদ্ধের জন্য যুদ্ধ চলে থাকা হলো, নামাজের বিরতি দেওয়া হলো না। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সবাই শাহাদাতের পেয়ালা পান করল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরটা অত্যন্ত ক্লান্ত, পানির পিপাসার্থ, পানি পান করতে পারে না, শরীরটা পিপাসার্থ, অপর দিকে ক্লান্ত, খাবার নাই, পানি নাই। যুদ্ধ করতে করতে শরীর ক্লান্ত অবস্থায় যখন হয়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন তাবুর পাশে গিয়ে বসে গেলেন। কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জিসিম মোবারকের মধ্যে আক্রমণ করার
জন্য কেউ আসে না, যারা একটু সামনে অগ্রসর হয় আবার পিছনে চলে যায়। জোরে বলে আল্লাহু আকবার। তাকে শরীর মোবারকের মধ্যে আক্রমণ করবে, এটাকে সাহস করতেছে না। কারণ কি, তিনি তো আল্লাহর নবীর দৌহিত্র, তারা তো নামে মুসলমান আছে, তারা নামে মুসলমান, তারা চিন্তা করলো আল্লাহর নবীর দৌহিত্র, তার শরীরের মধ্যে আক্রমণ করব, এটা তো হতে পারে না। এই জন্য একটু সামনে আসে, এক কদম সামনে অগ্রসর হবে, দুই কদম পিছায়, একটু সামনে অগ্রসর হলে আবার পিছিয়ে যায়। এভাবে চলতে থাকলো। সর্বপ্রথম যে আল্লাহর নবীর দৌহিত্রের জিসিম মোবারকের মধ্যে আঘাত হানলো, তার নাম মালিক ইবনে নুসাইব। মালিক ইবনে নুসাইব তার হাতের বর্ষা দ্বারা সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিসিম মোবারকের মধ্যে আঘাত করলো। নবীজির কাঁধ এবং মাথার মাঝামাঝি ঘাড় মোবারকের মধ্যে একটা আঘাত করলো। জোরে বলে নাউজুবিল্লাহ। এই আঘাত পাওয়ার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। তার শরীর থেকে রক্তগুলো বের হচ্ছে, জামাটা রক্তে ভিজে যাচ্ছে। সেই জামাটা খুলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে পাগড়ি বাঁধেন, আবার উঠে দাঁড়াতে যাচ্ছেন, আবার পরে যাচ্ছেন। এমন সময় তাবু থেকে ফাতিমা বিনতে যায়েনব বিনতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন বের হয়ে বলতেছেন, হে ওমর ইবনে সাআদ, তুমি আল্লাহর নবীর দৌহিত্র, শাহাদাতের পেয়ালা পান করবে, তুমি এই দৃশ্যটা দেখবে, এটা তুমি মেনে নিয়েছো। এই কথা বলার পরে তার চোখ দিয়ে গড়গড় করে পানি বের হচ্ছে। তিনি লোকটাকে ফিরিয়ে সেখান থেকে আক্রমণ করা থেকে দূরে চলে গেলেন। তিনি যখন আক্রমণ করা থেকে বিরত থাকলেন, তার দলবল যারা ছিল তারাও সরে গেল আক্রমণ করা থেকে। এই দৃশ্যটা দেখার পরে পাষণ্ড সীমার যখন দেখলো এই অবস্থা, তখন সবাই লক্ষ্য করে বলল, হে হতভাগারা, তোমরা কার জন্য অপেক্ষা করছো? কি অপেক্ষা করছো? তাকে মুহূর্তের মধ্যে শেষ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন একজন এসে সর্বপ্রথম বর্ষা দ্বারা আঘাত করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন। এরপরে আল্লাহর নবীর দৌহিত্রের গলা মোবারকের মধ্যে ছুরি দিয়ে দ্বিখণ্ডিত করে মস্তক মোবারক জিসিম মোবারক থেকে আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে এতটুকু পর্যন্ত ক্ষান্ত হয় নাই, তারপরে মাথা মোবারকের সাথে তারা অত্যন্ত বেয়াদবি করেছে। এই সীমার সেখান থেকে বর্ষার মধ্যে করে মাথাটা ঝুলিয়ে নিয়ে ইবনে জিয়াদের দরবারে উপস্থিত, বড় একটা প্লেটের মধ্যে রাখলো। ইবনে জিয়াদ একটা তরবারি হাতে নিয়ে তার নাক মুবারকের মধ্যে স্পর্শ করে বলতেছে, না কতই সুন্দর চেহারা। আল্লাহু আকবার। কারণ তার মতো সুন্দর চেহারা নবীজির পরে, নবীর বংশের পরে আর কারো চেহারা সুন্দর তো ছিল না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ফুট মুবারক থেকে উঠিয়ে দাঁতগুলোর দিকে এভাবে আঘাত করতেছে। সেখানে উপস্থিত ছিলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। তখন এই ইবনে জিয়াদকে লক্ষ্য করে বললেন, হে ইবনে জিয়াদ, তুমি তোমার তরবারি নামাও, কারণ তুমি যেখানে আঘাত করছো, স্পর্শ করছো তোমার তরবারি দ্বারা, আমি সাক্ষী আল্লাহর কসম করে বলছি, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখ মুবারকের মধ্যে আল্লাহর নবী স্বয়ং চুম্বন করেছে। জোরে বলে আল্লাহু আকবার। এই পাষণ্ড সীমার তারাও নামে মুসলমান ছিল, তাদের মাথায় টুপি ছিল, তাদের গালে দাড়ি ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তারপরও তারা আল্লাহর নবীর দৌহিত্রের সাথে এই আচরণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমি পৃথিবীর জমিনে দুইটা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন, দুই নাম্বার হচ্ছে আমার আহলে বাইত। যারা এই দুইটাকে আঁকড়ে ধরে রাখবে, তারা কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। জোরে বলি মারহাবা। সেই আল্লাহর নবীর আহলে বাইতের সাথে তারা মুসলমান বেশে এইভাবে দিয়ে চরম নির্যাতন করেছে। আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর মধ্যে ছাড় দেয়। যারা যারা এই যুদ্ধের সাথে সম্পৃক্ত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের সদস্যদের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক পৃথিবীতে তাদেরকে চরম ভাবে বিপর্যস্ত করে দুনিয়া থেকে নিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। পরকালেও তাদের জন্য কঠিন ভয়াবহ আযাব রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই নবী বিদ্বেষী, আহলে বাইত বিদ্বেষী মুসলমান থেকে আমাদের সবার ঈমান এবং আমলকে হেফাজত দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।